মুহূর্তে অনেকটাই প্রথম দিকে এগিয়ে নির্বাচন কমিশন, কতটা সাফল্যের অন্যতম কারণ কি? শুভজিৎ, আমরা যদি 2024-এর নির্বাচন দেখি এবং সেই নিরিখে যদি আমরা একটু কম্পেয়ার করি, অভিযোগের ক্ষেত্রটাও যদি দেখি সেটাও একেবারে হাফ। সকাল 9টা পর্যন্ত 2024-এ অভিযোগ ছিল 500রও বেশি, যেটা শুধুমাত্র অনলাইন সি ভিজিল অ্যাপ ফোনের মাধ্যমে এসেছে। গতকাল রাত থেকে কন্ট্রোল রুম যেটা চলছে, আজকের এখন 11টা বেজে গেছে, মোট অভিযোগ 260টি রয়েছে বিভিন্ন পলিটিক্যাল পার্টি মিলিয়ে, 124টি সাধারণ ভোটারও এর মধ্যে রয়েছেন, 38টি এমনি অভিযোগ রয়েছে এবং অন্যান্য 104, মোট মিলিয়ে হচ্ছে 260। এই ধরনের অভিযোগ যেগুলি রয়েছে সেগুলিও খুব সামান্য। কারো ভোট সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন রয়েছে, কেউ কিছু ডকুমেন্টস নিয়ে যেতে চাইছেন, সেই ধরনের অভিযোগ রয়েছে। ভোট দিতে গিয়ে বিভিন্ন ধরনের একটা সমস্যা, সেই কথা বলা হচ্ছে। অর্থাৎ এমন কিছু বড় অভিযোগ নয় যে একেবারে ভোট দিতে পারছেন না তাকে উদ্ধার করা হোক, এই ধরনের বড় কোনো অভিযোগ নেই। কমিশন আপাতত জানাচ্ছে। আরো একটা বিষয় আমি জানতে চাইবো যে এই অভিযোগের কথা বলে আরো একটা বিষয়, আরো একটা প্যারামিটার এক্ষেত্রে কাজ করে ভোট কতটা নির্বিঘ্নে হচ্ছে, সেটা হচ্ছে ভোট পার্সেন্টেজ। সেটাও কি গতবারের তুলনায় তুলনামূলকভাবে এখনো পর্যন্ত বেশি? রেকর্ড কি তাই বলছে? দেখো, একটু কমই বলা যেতে পারে, কারণ আমরা যেরকম ভোট পার্সেন্টেজ দেখছি সেটা কিছু না হলেও অন্তত 2%-এর মতো কম রয়েছে এখনো পর্যন্ত। যে 22.05% এই ভোট শুধুমাত্র বাঁকুড়ায় সব থেকে বেশি। বাদ বাকি সমস্ত ওভারঅল যদি দেখা যায় সেটা 18%-এর কাছাকাছি পড়েছে। সেটা পরবর্তী সময় বাড়তেও পারে, যেহেতু গরম রয়েছে এই সমস্ত জেলাগুলিতে, অধিকাংশ জেলা যেখানে আজকে ভোট হচ্ছে, বিকেলের দিকে এই পার্সেন্টেজ বাড়তে পারে। আবার অন্যদিকে যেহেতু অনেক ভোটারের নাম বাদ গেছে, সেটাও এই প্রভাব পড়তে পারে বলেও অনেকে মনে করছেন।